نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাস দান করেছেন। রমজান মাসের এত ফজিলত, এত বরকত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, আমাদেরকে নিয়ামত দ্বারা পরিপূর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের শেষ দশকে ইতিকাফ করার, আল্লাহ তাআলার সান্নিধ্যে যাওয়ার সুযোগ তৈরি করে দিয়েছেন। পাশাপাশি আল্লাহ তাআলা রমজান মাসের শেষ দশকে বেজর রাত্রিতে এমন একটি রাত দান করেছেন যে রাতটিকে হাজার মাসের থেকে উত্তম হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ বলে আখ্যায়িত করেছেন। লাইলাতুল কদর শব্দের অর্থ, লাইলুন শব্দের অর্থ হচ্ছে রাত, কদর শব্দের অর্থ সম্মানিত, মহিমান্বিত। আর এই রাতের এত মূল্যায়ন, এত মূল্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ দশকের বিজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশনা দিয়েছেন। এই লাইলাতুল কদর এতটাই গুরুত্বপূর্ণ, এটার মধ্যে চারটি বৈশিষ্ট্য রয়েছে। পবিত্র কোরআনের 114টি সূরার মধ্যে একটি সূরা সূরাতুল কদর। এই কদরের মধ্যে 4টি বৈশিষ্ট্য উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা সেই বৈশিষ্ট্যগুলো উল্লেখ করে দিয়েছেন। 1 নম্বর বৈশিষ্ট্য হলো এই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। 2 নম্বর হচ্ছে এটি হাজার মাস থেকে উত্তম একটি রাত্র। 3 নম্বর, এই রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাম তার দল নিয়ে জমিনের মধ্যে অবতরণ করেন। 4 নম্বর হচ্ছে এই রাত্রিতে শান্তি আর শান্তি। আল্লাহ তাআলা সূরাতুল কদরের মধ্যে এই বিষয়গুলো, এই বৈশিষ্ট্যগুলো উল্লেখ করে দিয়েছেন। আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি আমরা লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমরা কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, একটা দোয়া শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। অর্থাৎ, হে আল্লাহ, তুমি পরম ক্ষমাশীল, তুমি ক্ষমা করাকে পছন্দ করো, তুমি আমাকে ক্ষমা করে দাও। তাহলে এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়ে দিয়েছেন। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবার পরিজন সবাইকে এই রাত্রিতে ইবাদত বন্দিগি করার জন্য, সকলকে নিয়ে ইবাদত বন্দিগি করার জন্য নির্দেশনা দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এমনিভাবে আমাদের উচিত হবে আমরা এই লাইলাতুল কদরকে ভালোভাবে, এই লাইলাতুল কদরের কদর করা। আর এই কদর করার মাধ্যমে আমরা আমাদের নিজেদেরকে সম্মানিত, মহিমান্বিত করতে পারবো। আমাদের যেই প্রয়োজন, আমাদের যেই ইবাদত বন্দিগি করার আকাঙ্ক্ষা, এটা আমরা পূরণ করতে সক্ষম হব। আল্লাহ তাআলা আমাদেরকে কদর পাওয়ার এবং কদর করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।